টলটলা পাকা হইলে পরে কাঁঠালের গুড়টা বেশি ভালো হয়। আমার গুড়টা কি সুন্দর পাকায়া করছে। এখন যদি তোমরা চাও এর মধ্যে মুড়ি দিয়া মোয়া বানিয়ে নিতে পারবে। বন্ধুরা আমার গুড়টা পুরো রেডি হয়েছে। দেখো আমি হাতাটা যে গুড়টা নামাইছি, আমার হাতাটা মনে দেখো কি সুন্দর আঠা হইয়া গুড়টা লাগিয়ে দিয়েছি। নমস্কার বন্ধুরা, চলে আসলাম প্রতিদিনের মতো নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমি তোমার সাথে শেয়ার করতে চলছি পাকা কাঁঠালের গুড়। পাকা কাঁঠালের গুড়টা কিভাবে বানায় তোমরা তো জানো কি জানি না, কিন্তু আমি এই গুড়টা আমি ঠাকুমার থেকে শিখছি। ঠাকুমাটা বানাইছে, তোমরা হয়তো ইউটিউবে চ্যানেলে দেখছো, কিন্তু আমি আজকে অন্য স্টাইল ভাবে পাকা কাঁঠালের গুড়টা বানাবো। তো গুড়টা আমি কিভাবে বানাই আমার এই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখা অনুরোধ রইল। যে গাছে কাঁঠাল ধরছিল আমি কাঁঠালটা পাইরা নিছি, মানে পাকা কাঁঠালটা আমি চুলাই নিই। কাঁঠালটা চুলাই নিব, চুলাইয়া বিচিগুলি বাই করে নিব। দেখো কি সুন্দর রুয়াগুলো পাকা টলটলা পাকা হইলে পরে কাঁঠালের গুড়টা বেশি ভালো হয়। বন্ধুরা আমার কাঁঠালগুলো সব চুলা নিয়েছে গা, এখন আমি গামলার মধ্যে উঠাই নিই। কাঁঠালটা ভালো করে আমি চেটকে নিই। তোমরা চাইলে বিচিগুলা ফালাইয়াও চেটকা পাবা, কিন্তু আমি বিচিগুলা ফালাইলাম না, আমি বিচি সহকারে চেটকাইলাম। কাঁঠালটা আমার চেটকে রয়েছে গা, এখন আমি বিচিগুলা চেটকে নিই। তোমরা এই বিচিগুলা ফালাই দিবা না, বিচিগুলা দিয়ে ডাল খাওয়া যায়, ভাজা খাওয়া যায়, বড়াও খাওয়া যায়, সিদ্ধ খাওয়া যায়, ভালো লাগে। আমার চেটকানিটা হয়েছে গা, বিচিগুলো সব ফালাই নিছি। এখন আমি এটা এর মধ্যে চুনের জল দিয়ে দিব, দিয়ে অল্প ভালো করে চেটকে রাখবো। রসটা যে ছাড়বো এই রস দিয়েই আমি জাল করব। চুনের জল দিয়ে আমি চেটকে নিছি। এখন আমি 20 মিনিট লেগে ঢাকা দিয়ে রাখুন। 20 মিনিট পরে খুলে তোমরা দেখা যাবে। বন্ধুরা 20 মিনিটের কথা কইছিলাম, আমি আধা ঘন্টা হয়েছে গা। আমি ঢাকনাটা গুছাই দেখুন কেমন আছে। দেখো ঢাকনাটা গুছাই দেখলাম কি সুন্দর কাঁঠালের থেকে জলগুলা ছাড়ছে। এখন আমি ভালো করে পরিষ্কার সাদা গামছা দিয়ে ছাইকা নিব। ধোয়া সাদা গামছা নিছি, তোমরা চাইলে চালানোর মধ্যে চালতে পারবা। আমি আবার গামছার মধ্যে ছাইকা নিব। গামছা দিয়ে থাকলে পরে এই যে নিচে যে রসটা পড়বো, এই রসটা ভালো করে পরে জাল করব। দেখো কি সুন্দর রস পড়তেছে। রসটা পরে ভালো করে জাল করে নেন নেব। একবারে চিপা 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 ভালো করে রসটা বাই করে নেন রাখবো। যেতটুকু বাইর হয় কাঁঠালের থেকে এই রসটা সেইটুকু আমি বাই করে রাখবো। দেখো কি সুন্দর আমার রসটা বাইরে পড়ছে। এখন আমি চৌকাটা ধরাই নিব। আমি কড়াইটা বসে নিচ্ছি, আমি কাঁঠাল রসটা দিয়ে দেব। লাহে লাহে দিয়ে ভালো করে জাল দেন।
খুব একটা জাল দেওয়া যাবে না, আস্তে আস্তে জাল দেওয়া লাগবে। দেখো কি সুন্দর আমার জাল উঠেছে। এই যে উপর দিয়ে ছাকা গুলা যে উঠছে, ছাকা গুলো ফেলাই দিন। বন্ধুরা দেখো কি সুন্দর আমার কাঁঠালের রসটা গুড়ের রংটা এসে পড়ছে। আমি আর অল্প জাল দিয়ে একটু ঘন পরে নামে খেলাম। দেখো আমার গুড়টা কি সুন্দর পাকায় পড়ছে। এখন যদি তোমরা চাও এর মধ্যে মুড়ি দিয়া মোয়া বানিয়ে নিতে পারবা। বন্ধুরা আমার গুড়টা পুরো রেডি আছে, দেখো কি সুন্দর। আমি এখন নামে ফেলাম। বন্ধুরা আমি এই যে গরমে গরমে এই জিনিসটা নামাই লাইলাম। গুড়টা যখন ঠান্ডা হবো তখন পাটালি গুড়ের মতন একবার চাকা ধরে যাবো। দেখো আমি হাতাটা যে গুড়টা নামাইছি, আমার হাতাটা মনে হয় কি সুন্দর আঠা হইয়া গুড়টা লাগিয়ে দিছি। আমি গুড়টা যে বানালাম, আমি গুড়টা চাইখা দিই কেমন হয়েছে। ঠান্ডা হলে বেশি ভালো লাগে, তো গরম গরম তো ঠান্ডা হলে তো মানে খাই একটু ভালো লাগে। খুব স্বাদ হয়েছে, খায় খুব টেস্ট হয়েছে। এভাবে তোমরা বাড়িতে বানাই খাইও, বাচ্চারা খুবই ভালোভাবে খায়। রুটি দিয়ে খাই ভালো, রুটি বা স্লাইস দিয়ে খাই ভালো পাইবো। আর এটা চাকা ধরে যাবো 1 ঘন্টা পরেই তোমরা এমনি খেতে পারবো। কাঁঠালের গুড়ের ভিডিওটা কেমন হচ্ছে, যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবা, আমার পাশে থাকবা, আমার চ্যানেল সাবস্ক্রাইব করবা। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও। ধন্যবাদ।